নির্বাচনী ডামাডোলে মুখর রাজনীতির মাঠ। জোট গঠন সহ ইতোমধ্যে নির্বাচনী আসনে প্রচারণা শুরু করেছে কোন কোন দল। পিছিয়ে নেই এই মুহূর্তে রাজনীতির মাঠে সবচেয়ে বড় দল বলে বিবেচিত বিএনপি। আওয়ামী লীগের অনুপস্থিতি আর জাতীয় পার্টির অভ্যন্তরীণ কোন্দল, এমনকি ফ্যাসিবাদের দোসরের তকমা পাওয়ার ফলে ভাঙনের মুখোমুখি দলটির বিভিন্ন আসনে নিজের কর্তৃত্ব ধরতে বিশেষ নজর দিচ্ছে বিএনপি। টানা 4 নির্বাচনে জয় লাভ করতে পারেনি এমন 57টি আসন নিয়ে বিশেষভাবে কাজ করছে বিএনপি। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপট ও নির্বাচনে আওয়ামী লীগের অনুপস্থিতিতে সব আসনের ভোটের চিত্র কি হতে পারে তা বিশ্লেষণ করছে দলের দায়িত্বপ্রাপ্তরা। এই আসনগুলোয় দলের প্রার্থী নির্বাচনে তৃণমূলের নেতাদের মতামতকে অগ্রাধিকার দেওয়ারও নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির দলীয় সূত্র জানিয়েছে 5 দফা মাঠ জরিপ, নেতাকর্মীদের মতামত এবং শীর্ষ নেতৃত্বের বিচার বিশ্লেষণের ভিত্তিতে প্রায় 200 আসনের প্রার্থী চূড়ান্ত করার কাজ শেষ পর্যায়ে আছে। আর দলীয় বিরোধ ও একাধিক শক্ত প্রার্থী থাকা আসনগুলোর নেতাদের মতামত নিচ্ছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা। আবার 50টির মতো আসন ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনের মিত্রদের জন্য রাখার তথ্য জানা যাচ্ছে দলের শীর্ষ পর্যায় থেকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জানা গেছে 1991, 96, 2001 ও 2008 সালের নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে 57 আসন চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে রয়েছে 13টি, চট্টগ্রাম বিভাগে 2, রাজশাহী বিভাগে 1, খুলনা বিভাগে 5, বরিশাল বিভাগে 4 ও রংপুর বিভাগে সর্বোচ্চ 20টি আসন রয়েছে। এছাড়া সিলেট বিভাগে 9 আসন এবং ময়মনসিংহ বিভাগে 3টি আসনের বেশিরভাগ আওয়ামী লীগ জয়লাভ করেছিল। এর বাইরে জাতীয় পার্টিরও কয়েকটি আসন রয়েছে।